আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। বর্তমানে বাংলাদেশ একটি ক্রান্তি লগ্ন অতিক্রম করতেছে। বাংলাদেশের রাজনৈতিক এবং ছাত্র আন্দোলনের মধ্যে যে বিভেদ এবং দূরত্ব, এটা ক্রমেই আস্তে 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 বাড়তেছে। তো এর প্রেক্ষিতে আমি দু একটি কথা বলবো। বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে। বাংলাদেশ পুলিশ বাংলাদেশের জনগণের জান মাল রক্ষার জন্য দায়িত্বে নিয়োজিত থাকেন এবং সর্বোপরি বিভিন্ন নিরাপত্তা দিয়ে থাকেন। পুলিশ বাহিনী গঠন করা হয়েছিল যখন থেকে, তারপরে এই অবধি আমরা বাংলাদেশের মানব সভ্যতার মধ্যে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে আবির্ভূত হয়েছি এবং এটি আমাদের অব্যাহত ছিল। সাম্প্রতিক সময়ে পুলিশের কিছু ভূমিকা আমাদের দৃষ্টিগোচর হয়, যা ছিল অত্যন্ত অমানবিক, অত্যন্ত নির্মম এবং প্রচণ্ডভাবে আঘাত দেওয়ার মতো। আমরা ভাবতেও পারিনি আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের কোমলমতি ছাত্র বা জনতার সাথে এইরকম আচরণ করতে পারে। অতীতে এরকম দেখা যায়নি। তারা ছাত্রকে তাদের সাজোয়া যান থেকে টেনে বের করে ফেলে দিচ্ছে, একদম ছুঁড়ে ফেলে দিচ্ছে, খুব কাছ থেকে গুলি করতেছে। সেই সহকর্মী লাশ ধরে আছে, তারপরেও গুলি করতেছে। লাথি বুটের তো আঘাত আছে, এগুলো তো বাদ দিলাম। একজন মারা গেছে, তাকে আবার গুলি করা হচ্ছে। ব্যারিকেডের ওপর থেকে লাশ টেনে ফেলে দেওয়া হচ্ছে। এগুলো সব অমানবিক দৃষ্টান্ত, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগের কল্যাণে ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি। এখানে ভিন্ন একটি কথা, গতকাল খুলনার ছাত্র জনতার আন্দোলনের মধ্যে একটি পুলিশ তিনি নিহত হয়েছেন। আমরা সব নিহতের প্রতি সমবেদনা জানাই, অবশ্যই জানাই। বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সদস্য নিহত হয়েছিলেন, মর্মান্তিকভাবে তিনি নিহত হয়েছেন, আমি তার আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তো গতকালকার খুলনার যে ঘটনা, সেটি অত্যন্ত বেদনাদায়ক ছিল। তার আগে আমাদের ছাত্র ভাইদের পুলিশ যেরকম আচরণ করেছে, যেভাবে হত্যা করেছে, তার জন্য তো আমাদের হৃদয়ে এখনো পর্যন্ত রক্তক্ষরণ লেগেই আছে। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, লগি বৈঠার আন্দোলনের সময় বাপ্পাদিত্য বসু যখন একটি লাশের উপর উঠে, মৃত লাশ চতুর্পাশ থেকে মেরে যখন তাকে ফেলে দেওয়া হয়েছিল, সেই লাশের উপরে উঠে কিন্তু বাপ্পাদিত্য বসু নামে একজন, তিনি বাম ঘরানার রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং সর্বহারা টাইপের রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন। তিনি লাশের উপর উঠে নৃত্য করেছিলেন এবং সেই লাশ যে কোনো মতাদর্শের হতে পারে, কিন্তু বাংলাদেশি জনগণের, তিনি বাংলাদেশি জনগণ, সেই লাশের উপর উঠে তিনি নৃত্য করেছিলেন। পেপার পত্রিকায় তখন খবর ছাপা হয়েছিল। আমরা ভিডিওর কল্যাণে তার কিছু ফুটেজ এখনও দেখতে পাই। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমরা বাংলাদেশি জনগণ। গতকাল পুলিশের সাথে যে ঘটে গেছে, একজন নিরস্ত্র পুলিশকে পেয়ে পুলিশ পড়ে গেছে, মারামারির এক পর্যায়ে আঘাতের পর্যায়ে পড়ে গেছে, তারপরও বেশ কিছু লোক দেখলাম যে লাথি দিচ্ছে বা আরও মারতেছে। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের পরিচয় নয়। যদিও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কথা হচ্ছে, কুকুর যদি কামড়ায়, কুকুরকে কামড়ানো আমাদের শোভা পায় না। বাংলাদেশ পুলিশ ইতিহাস ঐতিহ্যের স্মারক হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত মাথা উঁচু করে আছে। মুক্তিযুদ্ধের সময় তারা প্রথম
প্রতিরোধ যোদ্ধা হিসেবে রাজারবাগে কিন্তু জীবন বিলিয়ে দিয়েছিল, এবং যার ফলশ্রুতিতে আমরা এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি এবং স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছি। আমি এই পুলিশ চাইনি। আমি মানবিক একটি পুলিশ চেয়েছিলাম, যে পুলিশ বাংলাদেশের জনগণ, ছাত্র সবার সাথে হাত মিলিয়ে চলবে, এবং যে পুলিশ মানুষের কথা বুঝবে, জনগণের কথা বুঝবে, নির্বিচারে কোনো গুলি বা হত্যা ঘটাবে না। যে পুলিশ হবে শুধুই বাংলাদেশের পুলিশ, কোনো ব্রিটিশ বা ইন্ডিয়ান বা অন্যান্য দেশের কথার পুলিশ হবে না। কোনো সরকারের, কোনো ব্যক্তির মনস্কামনা পূরণের জন্য শুধুমাত্র পুলিশ কাজ করবে না। পুলিশ হবে জনতার, এবং এই পুলিশের মাঝে তো সেই গুণ আছে, অবশ্যই আছে। আমরা পুলিশের ইতিহাস, ঐতিহ্য যদি একটু বিশ্লেষণ করি, আমাদের রিসেন্ট যে ঘটনাগুলো আমি একটু বলি। আমাদের ট্রাফিক পুলিশ যারা আছেন, তারা দিনের পর দিন রাত বৃষ্টি রৌদ্রতে ভিজে কিভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাদের তো এই ত্যাগ তিতিক্ষা আপনি কত টাকার বেতনের মধ্যে আবদ্ধ করে দেবেন? যারা রাস্তায় বসে ট্রাফিকে যে কড়া রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশকে সুশৃঙ্খল করতে, তাদের প্রতি আমরা বরাবরই কৃতজ্ঞ, এবং এই কৃতজ্ঞতা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং এই বাংলাদেশ পুলিশের 999 যে সার্ভিস, সেটি কিন্তু খুব চমৎকার এবং ফলদায়ী। এই সার্ভিসের ফলে একটি মজার ঘটনাও ঘটেছে। চোর চুরি করতে গেছে, চুরি করতে করতে ফজরের সলাতের নামাজের সময় হয়েছে, চারদিকে লোকজন বের হয়েছে, পুলিশ, চোর আর বের হতে পারেনি, 999-এ ফোন দিয়েছে, পুলিশ গিয়ে উদ্ধার করেছে। যদিও সেটা হাস্যকর, কিন্তু পুলিশের মানবিক দিক কিন্তু আছে, অবশ্যই আছে। এবং আপনাকে একটি দিক সবসময় মনে রাখতে হবে, এই পুলিশেরও কিন্তু সন্তান আছে, এই পুলিশেরও কিন্তু মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এবং এই পুলিশের মুখের দিকে চেয়ে আছে একাধিক পরিবারের স্বজন, বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। আমাদের যেমন জীবনের মূল্য আছে, তেমনই প্রত্যেকটি পুলিশেরও জীবনের মূল্য আছে, এবং তাদের সাথে তাদের পরিবার জড়িত। আমি বাংলাদেশের পুলিশ অথরিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারকে এবং রাষ্ট্রপ্রধানকে বিনীতভাবে অনুরোধ করব, পুলিশকে জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড় করাবেন না। যা করিয়েছেন, যা ঘটেছে, এনাফ। আমার মনে হয় না পুলিশকে আর জনগণের মুখোমুখি দাঁড় করানোর দরকার আছে। আমরা পুলিশকে দেখলে, পুলিশের যদি নাম শুনি, আমরা ইদানিং খেপে যাই, বা আমরা খুব বাজে ব্যবহার করতে চাই, যে পুলিশ এটা তো খুব বাজে একটা নিকৃষ্ট শ্রেণীর মনে হয়, এরকম। এই অবস্থানে নিয়ে গেছে কারা? পুলিশকে এই অবস্থানে নিয়ে গেছে যারা শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার জন্য, বা যারা যুগে যুগে, এই যে বেনজির এত ঢেল সম্পদ করেছে, এখন সে তো চাইবে কোনোভাবে তাকে টিকে থাকতে হবে, সেটা যে কোনোভাবে, সেটা বন্দুকের নলে হোক বা গোটা জাতিকে জিম্মি করে হোক। তো এই ধরনের পুলিশ আমরা চাইনি। পুলিশ জনগণের পুলিশ, এবং পুলিশের মূল থিমই হচ্ছে জনগণের বন্ধু। পুলিশ জনগণের বন্ধু, এবং সেবাই পুলিশের ধর্ম। আমরা সেই সেবা চাই, আমরা বাংলাদেশের পুলিশ চাই। আমরা কোনো ইন্ডিয়ান পুলিশ, আমরা কোনো ব্রিটিশ পুলিশ চাই না, বা আমেরিকান তো চমৎকারী, অত উন্নত এই ধরনের পুলিশ আমরা চাই না। আমরা একটি মানবিক পুলিশ চাই, যারা কিনা সবসময় জনগণের সাথে থাকবে। পুলিশকে নিয়ে একটি ঘটনা এইরকম, যে পুলিশের কার্যকলাপ এইরকম, যে 2 সন্তান গ্রামে মা বাবা থাকেন, তাদের 2 সন্তান, 1 সন্তান শহরে থাকে এবং 1 সন্তান মা বাবার সাথে সবসময় বাড়িতে থাকে। শহরের সন্তান মাঝে মধ্যে যায় বছরে 2-1 বার,
গিয়ে মা বাবাকে কমলা আপেল ইত্যাদি খাওয়ানোর পরে সবাই মনে করে যে সেই সন্তান ভালো। যে সন্তান বাড়িতে সবসময় মা বাবার দেখাশোনা করে, হ্যাঁ হয়তো বা সবসময় থাকার ফলে, একসাথে থাকার ফলে কোনো একটা বিষয় নিয়ে উচ্চবাচ্য হয়তো হয়ে যায়, যদি মা বাবার সাথে উচ্চবাচ্য করা একদমই হারাম, তারপরে হয়ে যেতে পারে। কিন্তু ওই মা বাবা যদি অসুস্থ হয়, সর্বাগ্রে এগিয়ে আসে ওই সন্তান বাড়িতে থাকা, তখন কিন্তু শহরে থাকা বা দূরে থাকা ওই সন্তান এগিয়ে আসে না। না খেতে পেয়ে এক বেলা বা কোনো অসুস্থতার কারণে পড়ে থাকা সেই মা বাবাকে দেখাশোনা কিন্তু ওই বাড়ির সন্তানই করে, যে কিনা মা বাবার সাথে সব সময় আসে। বাংলাদেশ পুলিশ হচ্ছে সেই ধরনের সব সময় লেগে থাকা জনগণের সাথে একজন। তো ভুল ত্রুটি সবসময় দৃষ্টিগোচর হতে পারে, কিন্তু ভুলে গেলে চলবে না যে যারা সব সময় থাকে পাশে, তাদের কাছে কিন্তু আমাদের যেতে হয়। আমাদের যে কোনো সমস্যার কারণে আমরা পুলিশের কাছে যাই। আমাদের ছাত্র ভাইরা যখন পরীক্ষার হলে বসতে পারেন না সময়ের কারণে বা যেতে পারেন না জ্যামের কারণে, তখন কিন্তু এই পুলিশ বাহিনীরা পৌঁছে দেন। এই পুলিশ বাহিনীরা আপনাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন ধরনের সহায়তা করেন। বিভিন্ন খুনের বিভিন্ন যে অপরাধ সংগঠিত হয়, সর্বাগ্রে কিন্তু এই পুলিশই জানে। দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু সবসময় যাদেরকে পাওয়া যায় সেটা হচ্ছে পুলিশ। আপনাকে সবসময় যেতে হবে এই পুলিশের কাছেই আগে। থানা, পুলিশ জনগণের পাশাপাশি। সুতরাং পুলিশকে কখনোই আমরা শত্রুরূপে দাঁড় করানোর চেষ্টা করব না, এবং এই আন্দোলন ঘিরে যত ধরনের কার্যকলাপ হয় আমরা যেন অমানবিক হয়ে না যাই। এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করব, লেজুর ভিত্তিক এই ধরনের কর্মকাণ্ড ছেড়ে বাংলাদেশেই পুলিশ হন এবং বাংলাদেশের সার্বভৌম, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, স্বাধীনভাবে এখানে কথা বলতে পারে। আপনারা গুলি চালাবেন নির্বিচারে, এটা কেমন কথা? গুলি চালাচ্ছেন কার বুকে? আপনি ইন্ডিয়ার মানুষের বুকে গুলি চালাচ্ছেন? আপনি কি অন্যান্য রাষ্ট্রের অপরাধীদের বুকে গুলি চালাচ্ছেন? আপনি যাদেরকে গুলি চালিয়েছেন, যাদেরকে গুলি চালাচ্ছেন, তারাও তো আমাদের মা বাবার কোনো না কোনো ছেলে সন্তান, ভাই বোন আমাদের। আর একটাও যেন গুলি না চলে। পুলিশ বাহিনীকে আর জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড় না করান। স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে অনুরোধ করব, আপনাদের এই গদি আপনারা টিকে থাকবেন বা থাকবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু পুলিশ বাহিনী তো সবসময় থাকবে। এই বাহিনীকে এইভাবে লোকের, জনগণের মুখোমুখি একটি অবস্থানে দাঁড় করিয়ে আপনারা কি ফায়দা পাচ্ছেন বুঝি না। যদিচ নিরাপত্তা এবং জানমালের সর্বাগ্রে চেষ্টা করে যায় এই পুলিশ, ঠিক আছে আপনাদের নিরাপত্তাও দেবে, কিন্তু জনগণের মুখোমুখি করিয়ে তো আপনাদের নিরাপত্তা নেবার বা নিরাপত্তা দেবার বিষয়ে আমার একটু প্রশ্ন থেকে যায় যে নির্বিচারে গুলি করে আপনাদেরকে ক্ষমতায় রাখতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনী কি এমনভাবে গড়ে উঠেছে? বাংলাদেশের স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেছে, অর্ধ শতাব্দী আমরা পার করেছি। আমরা অবশ্যই মানবিক পুলিশ হব এবং মানবিক মানুষ হয়ে আমরা পুলিশ, জনগণ, ছাত্র, জনতা, সব রাজনৈতিক দল সব এক হয়ে একটি বাংলাদেশের মধ্যে থাকবো এবং সার্বভৌম এই রাষ্ট্রকে, বাংলাদেশকে অন্য দেশের হাত থেকে বাঁচাতে আজীবন সংগ্রাম এবং লড়াই করে যাব। বাংলাদেশ পুলিশ বাহিনী ভাইদেরকে বলবো, আপনারা আর মুখোমুখি অবস্থানে দাঁড় হবেন না। আপনাদেরও পরিবার আছে এবং যাদেরকে মারতেছেন তাদেরও পরিবার আছে, এবং উভয়ের পরিবারে কিন্তু বাংলাদেশের আর কোনো সন্তান, আর কোনো মানুষের বুকে গুলি না চলুক। এবং ছাত্র জনতা ভাইদেরকে অনুরোধ করব, আপনারা অমানবিক আচরণ যাতে না করেন। বাংলাদেশ চিরজীবী হোক। সালাম বাংলাদেশ।